আজকে আমার রেসিপি ফুলকপি সয়াবিন আলুর তরকারি। তার জন্য আমার লাগছে ফুলকপি, আলু আর অল্প সয়াবিন। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। বেশি সেদ্ধ করব না, জাস্ট একটু গরম জলে এটা ভাপিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুলকপি ভাপানো হয়ে গেছে, এবার ফুলকপিটা নামিয়ে নিচ্ছি। জলটা ঝানানোর জন্য একটা ঝুড়ির মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নেব। সয়াবিনটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, এবার সয়াবিনটাও আলুর সাথে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প নুন আর হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আলু সয়াবিন ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই ভাপানো ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিতে নুন দিয়ে ভাপানো আছে, তার জন্য একটু আমি হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নুন আমি দিলাম না। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দুটো তিনটে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর লবঙ্গ। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কয়েকটা রসুন ছোটো করা, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা কুচনো টমেটো। এবার দেবো মশলা, নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লাল কাশ্মীরি মির্চি দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেবো সেই ভাজা ফুলকপি, আলু আর সয়াবিনটা। অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা তরকারি হয়, না করে খেলে বুঝবেন না, খুব সুন্দর তরকারিটা টেস্ট হয়। আমি এইভাবে করছি। ফুলকপিটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। এবার আমি একটু আন্দাজ মতো জল দেবো। ঝোল এইভাবে ঝোলটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দেখতে কত ফুলকপি সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, নামানোর আগে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি গরম মশলার গুঁড়ো দিলাম না, আমি গোটা গরম মশলা দিয়েছি বলে ফোড়নে, ওই জন্য গরম মশলা গুঁড়ো দিলাম না। আপনারা দিতে পারেন। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।